হ্যালো বন্ধুরা, এই যে দেখো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি কোথায় যাচ্ছি বলো তো? ঠাকুর দেখতে। তো তোমাদেরকে জানাই গুড ইভিনিং। তো এই দেখো চলে এসেছি ঠাকুর দেখতে। সন্ধ্যা এখনও লাগেনি ঠিক, তবে লাগা লাগা ভাব, বুঝেছো? তো একটু আগেই বেরিয়ে গেলাম। তো যদি ভিড় হয়ে যায়, ভিড়ে তো ঢোকা যায় না। আর দেখো এত আগে এসেছি, তাও দেখো কি ভিড়। মানে ভিড়ের মধ্যে ওই ঠেলাঠেলি করতে না আমার একদম ভালো লাগে না, জানো তো। আর এই দেখো এটা হচ্ছে আমাদের পাটকাটার ঠাকুর। তো দেখো, দেখেছো? ঠাকুরটাও মানে মায়ের মুখটা এমন মিষ্টি, মানে মনে হয় তাকিয়েই থাকি। দেখো, যেমন ঠাকুর তেমন প্যান্ডেলটাও করেছে বেশ ভালো। ভিতরটা মানে খুব মানে সুন্দর করেছে, কারুকার্যটা দারুণ হয়েছে। এই দেখো বেত দিয়ে বানিয়েছে, দেখেছো? এটাও বেতের, জানো তো, বেত দিয়ে অন্যরকম একটা প্যান্ডেল তৈরি করেছে। দেখো, তোমরা সবাই দেখতে থাকো কেমন। আর এটা হলো আর একটা প্যান্ডেল, দেখেছো? অন্য একটা প্যান্ডেলে চলে আসলাম। এই দেখো, এটা এটা ঠিক ক্লাবের নামটা আমি জানি না। তো যাই হোক, তোমরা দেখো, এই দেখো ফোয়ারা বানিয়েছে, দেখেছো? জল দিয়ে কি ভালো লাগছে না বলো? আর এই দেখো ভিড়, দেখেছো? এখনও কি ভিড়। মানে মনে হলো যে একটু তাড়াতাড়ি আসি, ভিড়টা একটু কম থাকবে, তাও ভিড়। মানে একটু ফটো তুলতে পারা যায়, মানে ফটো তোলা যায় না একটু, এই আর কি। আর এই দেখো এটা পাট দিয়ে বানিয়েছে, পাট, সম্পূর্ণটা পাটের কাজ, জানো তো। কীভাবে যে এরা বানায় ওরাই জানে, মানে আমার মাথায় ঢোকে না কেন কীভাবে বানায়। আর এই দেখো, এই যে ঠাকুরটা দেখো, এটা বোধহয় অকাল বোধন হবে, হয়তো ওরকমই একটা হবে। আমি ঠিক জানি না, কে কে জানো একটু কমেন্টে জানিও। ওটা দেখা হয়ে গেল, তারপর চলে আসলাম আর একটা প্যান্ডেলে। দেখেছো? এই প্যান্ডেলটাও অন্যরকম। দেখো, এই দেখো ফুল টুল দিয়ে সাজিয়েছে, ভালোই লাগছে, অতটাও খারাপ লাগছে না, মানে মোটামুটি ভালোই হয়েছে। দেখো ঠাকুরটা ভীষণ সুন্দর হয়েছে, ঠাকুরের মুখটা এত মায়াবী না, দেখো দারুণ সুন্দর মুখটা। আর এই দেখো পদ্ম ফুল, তারপর সব ফুল দিয়ে সাজিয়েছে। আর দেখো বুদ্ধদেব, এই দেখো বুদ্ধদেবকে বসিয়ে রেখেছে। তো দেখো সবাই, দেখেছো? আর এই দেখো লাইটিংটা বাইরে করেছে, ভালোই লাগছে তাই না? ঘুরছে চারিদিকে, দেখেছো? আর এই দেখো রাস্তার লাইটিং, দেখেছো? রাস্তার লাইটিং এরকম কি সুন্দর না বলো? দারুণ দারুণ দেখতে। মানে আমাদের জলপাইগুড়িতে এবার প্রত্যেকটা পুজোই দারুণ হয়েছে, জানো তো। তো দেখো লাইটিংটা দেখো, চন্দননগরের লাইটিং, দেখেছো? মানে লাইটিংগুলো না দারুণ লাগছে, দেখেছো? তো রাস্তা দিয়ে দুপাশ দিয়ে লাইটিং, মাঝখান দিয়ে লাইটিং, দারুণ লাগছে। মানে শহরটাকে খুব সুন্দর করে সাজালে না ভালোই লাগে দেখতে, তাই না বলো? এই দেখো, এই যে যাচ্ছি 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 এগোচ্ছি, এই দেখো, এই যে এগোতে এগোতে এই দেখো চলে আসলাম আর একটা প্যান্ডেলে। দেখো এই তো চলে আসলাম, দেখো ঠাকুরটা দেখো, শুধু তরুণ দল, এটা হলো তরুণ দল ক্লাব আমাদের এখানে। তো এটা খুবই ভালো হয়েছে, দারুণ করেছে, দেখেছো? আর এখানের মানে প্যান্ডেলের যে কারুকার্যটা দারুণ হয়েছে, দেখো এটা আবার একটু অন্য রকম করেছে, মানে প্যান্ডেলের ঝাড়বাতি দিয়েছে একটা, দেখো। আর এগুলো যে প্রদীপ প্রদীপ বা টুনি বলে না, ওইগুলো দিয়ে মানে সাজিয়েছে, দারুণ লাগছে, দেখো। এই দেখো, দেখেছো? তো আমার তো ভালোই লেগেছে। তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও, ঠিক আছে? আর এই দেখো মায়ের মুখটা,
দেখো ঠাকুরটাও দেখে নাও। আমাদের এখানে মোটামুটি ভালোই করেছে, অতটাও খারাপ, বেশি খারাপও না, বেশিটা অতটাও ভালোও না, বুঝেছো? মানে মোটামুটি হয়েছে আর কি, মানে দেখার মতো হয়েছে। তো প্যান্ডেলের ভিতরটা তো দারুণ করেছে, প্যান্ডেলের ভিতরে ঢুকলে মনে হয় না বেরোই, তো ভালোই লাগছে। ছোটোখাটো মানে করছে আর কি, অনেকটা জায়গা জুড়ে তো হয় না, ছোট জায়গা জুড়ে করেছে, দারুণ লাগছে। আর এই দেখো চলে আসলাম আবার ওই প্যান্ডেল থেকে বেরিয়ে আসলাম, যাচ্ছি আর একটা প্যান্ডেলে। তো ওই দেখো রাস্তা দিয়ে টুনি কি সুন্দর লাগছে না বলো? আর এই দেখো এই যে প্যান্ডেলের মানে লাইটিংগুলো আর ভীষণ সুন্দর লাগছে। আর এই দেখো টুনি, রাস্তা দিয়ে টুনি লাগিয়েছে, দারুণ লাগছে টুনিগুলো। মনে হচ্ছে কি এখানেই থেকে যাই, বাড়িতে আর যেতে ইচ্ছে করছে না। তো দেখো এটা আবার তো টুনি দিয়ে সাজিয়েছে, দেখেছো কি সুন্দর লাগছে? দেখো কালারিং টুনি, এই দেখো মানে লাল, নীল, সবুজ, মানে যতগুলো কালার আছে সব দিয়ে সাজিয়েছে, দেখেছো কি সুন্দর লাগছে না বলো? আর এই যে চলে আসলাম আশ্রম পাড়া, আমাদের এখানে একটা আশ্রম আছে, ওখানে পুজো করে, ভালো পুজো করে। তো এখানে ঠাকুরটা দেখাতে পারিনি, কারণ ঠাকুরটা তখন পুজো হচ্ছিল, তো সব মানে আরতি হচ্ছিল, মানে ধোঁয়া ধোঁয়া, মানে এত ধোঁয়া হচ্ছিল, মানে ঠাকুরের মুখটা ভালোভাবে আসছিল না, এই জন্য ঠাকুরটাকে স্কিপ করে গেলাম। তো তোমরা চলো দেখে নাও অন্য একটা ঠাকুর। এই দেখো এখানে না রথ, মানে রথের যে মানে এসে করে না, ওই রথটা মানে করে আর কি। আর এই দেখো চলে এসেছি অন্য একটা প্যান্ডেলে। তো এই প্যান্ডেলটাও দারুণ করছে, দেখেছো ঘোড়াটা কি সুন্দর না বলো? দারুণ, এক কথায় দারুণ দারুণ। এই দেখো খুব সুন্দর, এত সুন্দর কারুকার্য, মানে ভাবা যায় না। দেখেছো দারুণ করেছে। এই দেখো ভিতরটা জুলপি টুলপি যেগুলো কি বলে যেন আমি জানি না ঠিক, তো যাই হোক এগুলো দিয়ে দেখো মায়ের মানে প্যান্ডেলের সঙ্গে সব ঠাকুর মানে মিলিয়ে করেছে আর কি। আর এই দেখো এই যে এগুলো কী দিয়ে করেছে বলো তো? বেত দিয়ে, জানো তো, বেতের সব এগুলো। গণেশ ঠাকুরটা বেত দিয়ে বানিয়েছে, আর এই যে দেওয়ালগুলো বেত দিয়ে, মানে কিভাবে যে ওরা বানায় মানে বুঝতে পারি। বেতও ঠিক না, কি বলো তো, ওই যে বাঁশগুলো পাতলা পাতলা করে করে মানে ওগুলো দিয়ে করেছে, মানে ভীষণ সুন্দর হয়েছে। ওরা যে ওদের হাতের কাজ কিভাবে যে করছে, মানে আমি নিজেও মানে অবাক। এই দেখো কি সুন্দর যে মানে ডালাগুলো বলে না, ওগুলো করে করে বসিয়ে দিয়েছে নকশা করে করে, বুঝেছো? আর এই দেখো এই যে এই যে টুনি লাইট, এই দেখো কি সুন্দর না যাচ্ছি। আর এই দেখো টুনি লাইটগুলো সাজিয়েছে, দেখেছো কি সুন্দর লাগছে না? দারুণ লাগছে জানো তো। আমাদের এখানে এরকমই হয়, গোটা মানে রাস্তা টুনি লাইট দিয়ে সাজানো থাকবে। মানে পুজো তো মোটামুটি ভালোই হয়, একটু মানে বেশি একটা ডিফারেন্স না, এইটুকু 10 মিনিট 15 মিনিট হাঁটলে একটা ঠাকুর দেখা যায়, এই আর কি। আর এটা হলো আমাদের এখানকার মানে ক্লাব, দিশারি ক্লাব। তো এখানকার ঠাকুরটাও না দারুণ করেছে, দেখেছো তোমরা নিশ্চয়ই প্যান্ডেল দেখেই বুঝতে পারছো। দেখো প্যান্ডেলের কারুকার্যটা মানে তোমরা শুধু একবার দেখো, এত ভালো করেছে মানে বলার মতো না, মুখে ভাষা খুঁজে পাচ্ছি না যে কী দিয়ে প্রশংসা করব, বুঝেছো? তো দারুণ হয়েছে, ভিতরটাও যেমন হয়েছে বাইরেটাও তেমন করেছে। ভিতরটা দেখেছো এই যে এরকম করেছে, এই দেখো, দেখেছো কি সুন্দর লাগছে না বলো? দারুণ লাগছে, দারুণ, জাস্ট ওয়াও, দেখেছো? এই দেখো। আর এই যে দেখো ঠাকুরটা তো আরও সুন্দর করেছে, মানে প্যান্ডেলের সঙ্গে মিলিয়ে দারুণ করেছে, এক কথায় দারুণ। দেখেছো কি সুন্দর, মনে হচ্ছে না এরকম একটা ঘর মানে এরকম একটা যদি ঘর থাকতো তাহলে ভালো হতো না বলো? এরকম সাজানো গুছানো, তাই না? তো মাকে বসিয়েছে, মা এসছে,
মা 4 দিনের জন্য আসে, তো মায়ের জন্য তো এটুকু আয়োজন আমাদের কম মনে হয়, তাই না? মনে হয় যে আরও কিছু করলে ভালো হতো, আরও করতে পারলে মনটা শান্তি হতো, তাই না বলো? মানে মায়ের জন্য যতই করি মানে তাও তবুও কম মনে হয়ে যায়। তো এই দেখো মার মুখটা, এই মা তো এই ঠাকুরটা তো দারুণ হয়েছে, মানে ঠাকুরের মুখটা এত সুন্দর করেছে না, মানে দেখলেই চোখ জুড়িয়ে যায়। দেখেছো? ওই দেখো। আর এই যে একটা প্যান্ডেল, এটা হলো আরেকটা প্যান্ডেল। এটা কি দিয়ে করেছে দেখো একবার। শুধু এগুলো কি বলো তো, ওই যে কাগজের পাতা, তারপর এগুলো ফলস, বুঝেছো? প্যান্ডেল করে না বিয়েবাড়ি, ওই সব দিয়ে সাজিয়েছে, দেখেছো? লতা পাতা দিয়ে। আর ঠাকুরটাও দেখো কি সুন্দর। সবগুলো ঠাকুর, প্রত্যেকটা ঠাকুর যতগুলো দেখছি না সবগুলোই মানে খুবই ভালো হয়েছে, জানো তো? এত সুন্দর করছে ঠাকুরের মুখগুলো। আর এই দেখো, এটা হচ্ছে প্রাকৃতিক, মানে সব গাছগাছালি দিয়ে সাজিয়েছে, খুবই সুন্দর হয়েছে, এক কথায় ওয়াও। ঠিক আছে, বিউটিফুল, সুন্দর। দেখেছো? দারুণ হয়েছে, দারুণ। দেখেছো? আমার তো দেখে চোখ জুড়িয়ে গেছে, তোমাদেরও তাই হবে। তো চলো, অনেকগুলো প্যান্ডেল দেখলাম, আর এখন আজকে চলে যাচ্ছি, আবার আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে। কালকে বিসর্জনের ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে, এই তোমরা সাবস্ক্রাইব করতে কি ভুলে যাচ্ছ? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, আমার চ্যানেলটা একটু দাঁড় করাতে হবে না বলো? তোমরা একটু এগিয়ে নিয়ে যাও, ঠিক আছে? তো চলো, যারা ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও, ঠিক আছে? আর বেল আইকন অন করে রাখবে, আমার ভিডিও সবার প্রথমে তোমার কাছে যাবে। চলো, টাটা।